অ্যালুমিনিয়াম, কোনো বোর্ড বা কার্ড না বা এইচপিএল না, সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দিয়ে করে দিছি। এটা প্রাইম লোকেশন হচ্ছে গাজীপুর কোনাবাড়ি, এর পাশে হচ্ছে হলো কাশিমপুর কারাগার, এর পাশে মূলত এই কাজটা করা। মূলত আপনারা সারা বাংলাদেশে মূলত আমাদের থেকে সার্ভিস নিতে পারেন। সেক্ষেত্রে আমরা সারা বাংলাদেশে সার্ভিস দিয়ে আমাদের মূল হেড অফিসটা হচ্ছে ঢাকাতে, ঢাকা বাসাবো এবং উত্তরা এয়ারপোর্ট, তো দুই জায়গায় আসতে পারেন। আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে। আমি মূলত একজন ডিজাইনার, আমি মূলত ডিজাইনগুলো করে থাকি কিচেনগুলোর, ঠিক আছে। এবং আপনার বাসা যদি রেডিমেড কমপ্লিট থাকে, আমি রেডি বলতে এটাকেই বোঝানো হচ্ছে যে এই কংক্রিটের ঢালাই এবং নিচের টাইলস এবং সব কিছু কমপ্লিট করা আছে, সেক্ষেত্রে আমরা কিচেনগুলো সার্ভিসগুলো দিয়ে থাকি। যারা মূলত আমার এই ভিডিওগুলো প্রবাস থেকে দেখতেছেন এবং ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে দেখতেছেন, যদি কথাগুলো এবং ভিডিওগুলো ভালো লাগে তাহলে সেক্ষেত্রে সাবস্ক্রাইব করতে পারেন আমার চ্যানেলটাকে। আরেকটা বিষয় হচ্ছে যে অনেক প্রবাস থেকে ভাই এবং বোনেরা ফোন দেন, তাদেরকে আমার সেলুট এবং অন্তর থেকে ভালোবাসা, কারণ ওনাদের মাধ্যমে মূলত অনেক কাজ আমি করে থাকি। তাদের সৌদি আরব থাকতে পারেন, হয়তো বা দুবাই থাকতে পারেন, কাতার, ওমান, অনেক ট্রাস্টের থেকে আমাকে মূলত ফোন দিয়ে থাকেন বা কথা বলে থাকেন যে ভাই আমার কিচেনটা হচ্ছে হলো 4 ফিট বাই 5 ফিট বা 7 ফিট, এই কিচেনটার দাম আমার কত টাকা আসবে, এমন একটা লেআউট দিয়ে দেন আমাকে, সেক্ষেত্রে হয়। এখন বিষয়টা হচ্ছে যে এই কিচেনগুলো এইভাবে মাপ নিই না, মাপগুলো যদি নিতে হয় সেক্ষেত্রে কীভাবে নেই এবং কীভাবে মূলত খরচগুলো নেই, এই ভিডিওতে এগুলো আমি উপস্থাপন করব। প্লাস হচ্ছে কতটুকু উপরে বা কতটুকু স্ট্যান্ডার্ড সাইজে আসলে কিচেনগুলো রাখতে হয় এবং বেসিংটা কীভাবে রাখতে হয় এবং সিঙ্কটা কীভাবে রাখতে হয়, হ্যাঁ, এবং উপরে কি আমি সানসেট দিব কিনা, মিডল সানসেট দিব কিনা এবং টপ সানসেট দিব কিনা, এই বিষয়গুলো আপনাদের প্রশ্ন থাকে। এই প্রশ্নগুলো কেউ আপনাদের ফ্লাশ করতেছে না বা কীভাবে দিতে হবে, তো আমি আজকে দেখাবো ভিডিওর মাধ্যমে যে আসলে মূলত কতটুকু উচ্চতা রেখেছি, প্লাস হচ্ছে কীভাবে করেছি। হয়তো একটু ভিডিওটা বড় হবে, সম্পূর্ণ ভিডিও দেখলে যারা নতুন কিচেনও করতে চাচ্ছেন তারা আমাদের থেকে এই ভিডিও থেকে হয়তো বা উপদেশ নিতে পারেন বা দেখতে পারেন। তো আসেন আমি দেখাই যে আসলে মূলত কীভাবে আমি মূলত মাপটা নিছি। এটা মূলত আমাদের ফ্রন্ট সাইডে পাল্লা করছে, ঠিক আছে। এটা কংক্রিটের একটা ঢালাই দেওয়া আর কি জিনিসটা আমি দেখাচ্ছি। এই যে নিচে একটা স্কার্টিং আছে মূলত, এটা হচ্ছে 1 ইঞ্চি স্কার্টিং, আপনি চাইলেও দিতে পারেন, না চাইলেও আপনার ইচ্ছা, ঠিক আছে। কিন্তু আমরা স্কার্টিং থেকে ধরবো না মাপটা, এই মাপটা ধরবো আমরা এই উপর থেকে সর্বনিম্ন এই সানসেট অনুযায়ী 31 ইঞ্চি, এই নিচ ফ্লোর থেকে এই পর্যন্ত আমাদের 32 ইঞ্চি পর্যন্ত আছে, হ্যাঁ। গ্রানাইট যদি মল্ডিং করা থাকে সেক্ষেত্রে 5 ইঞ্চি এখানে আপনার চলে গেছে, এইখানে 5 ইঞ্চি চলে গেছে। তারপর আমাদের মূল পাল্লাটা হচ্ছে 27 ইঞ্চি, ঠিক আছে। এইখান থেকে এখানে হচ্ছে 27 ইঞ্চি। নিচে একটা স্কার্টিং রাখার উদ্দেশ্য হচ্ছে যে নিচে যে পানিটা আছে এখানে এসে আসলে রেস্ট করবে। তা আমাদের এই পাল্লাগুলো এভাবে মূলত করা হয়। এখন মূলত স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে মূলত 30 থেকে 32 ইঞ্চির ভিতর আপনার একটা স্ট্যান্ডার্ড সাইজ। নিচে একটা স্কার্টিং দিতে পারেন, চাইলে এইখানে আপনার 5 ইঞ্চি স্কার্টিংটা অলমোস্ট হবেই। এটা হলো একটা মাপ চলে গেল। এবং এইখানে আমরা মূলত কিন্তু এই টপের ভিতরে দেখেন, এই টপের ভিতরে কিন্তু আমরা এই চুলাটা ফিটিং করে দিচ্ছি, হ্যাঁ। চাইলে কিন্তু এটা মুভ করা যায়। এবং চুলার পাশাপাশি বেসিংটা কিন্তু এই সেম স্টাইলে রাখছি, দেখেন সেম স্টাইলে রাখছি। এখন অনেকের বাসায় হাউজিংয়ের দরকার হয়, অনেকের বাসায় হাউজিংয়ের দরকার হয় না। হাউজিং বলতে এটাকে বোঝানো হচ্ছে যে হাউজিংটা রাখবো। হাউজিংয়ের এখানে 5 ইঞ্চি আমরা মোটা করছি, ঠিক আছে, কিন্তু এই লেভেল টু এই লেভেল আমরা রাখছি। সেক্ষেত্রে আমাদের এই ফ্রন্ট সাইডটা বসাতে খুব সুবিধা হয়েছে, ঠিক আছে। আপনি চাইলে আবার যে আপনি দেখেন এই এখানে যে ধরনের মানে আবর্জনা আছে বা খাবারের অনেক ইনস্ট্রুমেন্ট থাকে যেগুলো আসলে গন্ধ ছড়ায়, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু ভেন্টিলেশন ব্যবহার করি, আলো বাতাস দিই। সেক্ষেত্রে অনেক ম্যাডামরা আছেন যে বলেন যে ভাই আমি এটা খুললে এখানে আমি বসবো কীভাবে, এইভাবে বসবেন, এখানে আপনার কার্যক্রম শেষ করলেন, যদি হাউজিং থাকে, আর না থাকলে তো শেষ। তো সেক্ষেত্রে এটাতে আপনার যদি কোনো কিছু রাখেন সেক্ষেত্রে ভেন্টিলেশনগুলো অ্যাড করলে আলো বাতাস পাসিং করতে পারে। চাইলে আপনি এখানে বিন, যেটা আপনার হচ্ছে ডাস্টবিন যেটাকে বলি আমাদের ভাষায়, ওটা করতে পারেন। আমি ডাস্টবিনটা আসলে এখানে পিলারটা ছিল, এর পাশাপাশি মূলত এখানে কাউন্টিং করা হয়েছে ডাস্টবিনটা পাল্লার সাথে, হ্যাঁ। ডাস্টবিনটা পাল্লার সাথে এখান থেকে আপনি ইনস্ট্রুমেন্টটা নিয়ে ময়লাগুলো আপনার সার্ভ করে এনে আবার জাস্ট এখানে আপনার ওয়াশ করে বসাতে পারবেন, ঠিক আছে। খুব ইজি, এবং এটা ঢাকনার সাথে সাথে ইজি হয়ে যাবে, একদম ইজিভাবে আসবে। এখন আবার এই জায়গায় তো আমরা কিন্তু নেট সিস্টেম ব্যবহার করছি এই কারণে যেন আলো বাতাস পাসিং করতে পারে। এই হলো বিষয়, হলো নিচের ফোকাসটা। নিচের ফোকাসের পর আসে হলো মিডল ক্যাবিনেট। মিডল ক্যাবিনেটটা কত টুকরা, এটা থেকে আমরা গ্যাপ রেখেছি 2 ফিট, মিনিমাম 2 ফিট থাকে, আর হয়তো বা 2 ফিট, এই স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 2 ফিট। এটা আমরা আবার করছি কি করছি, এটা আমরা 2 ফিট করছি বা 25 ইঞ্চি করছি। এখানে আপনার এই ক্যাবিনেট করে দিছি, বক্স করে দিছি, ঠিক আছে। এই পাশটা তো আমরা সেম ক্যাবিনেট করে দিয়েছি। ক্যাবিনেট করার পর যেহেতু এই রুমটা স্কোয়ারে আছে, তো সেই ক্ষেত্রে আমরা এই নিচের ফ্লোর থেকে একদম এই জায়গা থেকে আমরা একটা সানসেট করছি, এইটা সানসেট করে দিয়ে সেমভাবে সানসেট করছি। এদিক দিয়ে সানসেটটা কতটুকু করছি, অনেকে প্রশ্ন আসতেছে ভাই এই সানসেটটা কতটুকু করছেন। এই সানসেটটা আপনার হচ্ছে 30 ইঞ্চি করা হয়েছে বা 2 ফিট করা হয়েছে, হ্যাঁ। এটা 2 ফিট করার কারণ হচ্ছে নিচে গ্রাউন্ড ফ্লোর থেকে যদি আপনার টপ ফ্লোর 115 ইঞ্চি হয়, সেক্ষেত্রে এই ফ্লোরে মাপ দেওয়ার পর এইখানে গ্যাপ মাপ রাখার পর পরবর্তীতে মিডল গ্যাপ রাখার পর পরবর্তীতে যতটুকু হয় 28 ইঞ্চি হতে পারে, আপনার বাসায় 30 ইঞ্চি হতে পারে, কিন্তু নিচের ফ্লোরটা আপনার রাখতে হবে
মিনিমাম 30 থেকে 32 ইঞ্চি। এই 32 ইঞ্চি সুন্দর মতো রাখলে আমরা মূলত এই ক্যাবিনেটগুলো সুন্দর মতো প্রোভাইড করতে পারি। আসেন আমরা এই ক্যাবিনেটের ভিতর কি কি আছে ইনস্ট্রুমেন্ট এগুলো একটু দেখি। ক্যাবিনেটগুলো হচ্ছে এখানে আপনার একটা হচ্ছে সিলভার প্লাস হচ্ছে বোর্ড, আমাদের অ্যালুমিনিয়ামের একটা শীট, এই প্রোফাইলটা হচ্ছে অ্যালুমিনিয়ামের, যেটা থাই গ্লাসে ব্যবহার করছি সেম জিনিসটা এরকম আর কি মূলত। এটা 8টা কালার হয় আর এই বোর্ডগুলো 100 প্লাস হয়, সাদা স্কেচগুলো পড়ে না এবং তেল কেষ্টা ভাব যেগুলো আছে আমাদের বাংলা ভাষা যেটা বলে, এগুলো আপনার এখানে ওয়াশ করতে পারবেন সব সময় অলওয়েজ অল টাইম, গুণে ধরা বা মরিচে ধরার কোনো অপশন নেই। এগুলো স্কোয়ার ফিট হিসাবে ক্যাবিনেট হয়েছে কি কারণে সেটা আমি বলি, এটা দুইটা মুখ আছে, এগুলো সবগুলো মুখ, ঠিক আছে। এই মুখগুলো তো ক্যাবিনেট হিসাবে না, এটা পাল্লা হিসাবে না, এটা ক্যাবিনেট হওয়ার কারণ হচ্ছে ভিতরে একটা আপনার শীট ব্যবহার করা হয়েছে, তার নিচে ব্যবহার করা হয়েছে, উপরে ব্যবহার করা হয়েছে এবং নিচের ফ্লোরটাও তো ব্যবহার করা হয়েছে, টোটালি স্কোয়ারের জিনিসটা, তার জন্য খরচটা একটু বেশি। অনেকে ভাবেন যে ভাই সেলফগুলো কীভাবে দেন, এই সেলফটা মূলত এই অ্যালুমিনিয়ামের শীটটা এখানে বসানো হয়েছে এবং হাইড্রোলিক কবজা দেওয়ার কারণে ইজিভাবে এগুলো ইনস্টল হয়। এইদিকে আসেন একটু দেখাই, এইখানে সেম ক্যাটাগরি ক্যাবিনেট, এখানে আপনি যে কোনো জিনিস আপনার মতন আপনি স্টোরেজ করতে পারবেন, ঠিক আছে। চাইলে এখানে আপনি গ্লাস নিতে পারবেন, তাহলে সেক্ষেত্রে গ্লাস হলে কীরকম দেখা যাবে সেটা আমি দেখাই। যেমন এই প্লেট স্ট্যান্ডের ব্যাপারে যেখানে বেসিংটা আছে, বেসিংয়ের পাশাপাশি আমরা একটা প্লেট স্ট্যান্ড করছি এবং গ্লাস ডোর দিছি, সেক্ষেত্রে প্লেটগুলো দেখা যাচ্ছে, ওই জিনিসটা কিন্তু দেখা যাচ্ছে না। প্লেট স্ট্যান্ডটা দেওয়ার পর এখানে আপনার প্লেট 30টার উপরে প্লেট রাখতে পারবেন প্রায় 35টার মতন, এবং এটা কাটলের সিস্টেম দেওয়া আছে, এই জিনিসটা এখানে রাখা যায়। প্লাস হচ্ছে এখানে আপনার একটা পানি স্টোরেজ আছে, ঠিক আছে, এই স্টোরেজটা হচ্ছে এটা আপনি চাইলে পানি স্টোরেজটা আপনি বসাতে পারবেন, ঠিক আছে। আর এইখানে আমরা বিভিন্নটাকে আসলে কাভারেজ করার জন্য এখানে আপনার যদি চান যে কোনো আউটসাইডের যে কোনো জিনিস এখানে আপনি এখানে বসাতে পারবেন, ঠিক আছে, চাইলে উপরেও রাখতে পারবেন। এই ক্ষেত্রে এই যে রেলিংটা দেওয়া আছে, রেলিংয়ের কারণে কিন্তু আসবে না, ঠিক আছে, এটা আমাদের কর্নার টনার আসলে ব্যবহার করে থাকি, এটাই ভাবে ব্যবহার করছি, ঠিক আছে। তার এইখানে আমরা তিনটা ড্রয়ার ব্যবহার করছি। কাটলারি কাকে বলে, কাটলারিটা বলতো এইটাই, এই যে দেখেন একটু আসেন, ম্যাডাম হয়তো গুছায় নাই জিনিসটা, আসলে কাটলারিটা হচ্ছে পিভিসিটা, এটা হচ্ছে পিভিসি, এটা আউট আনা যায়, ঠিক আছে, ড্রয়ারটা বানানোর পর এটা এক্সট্রা বসানো যায়, ঠিক আছে, এটা আসলে এখানে দেওয়া হচ্ছে। আর নিচে হয়তো ম্যাডামের ইনস্ট্রুমেন্ট রাখার জন্য একটা ক্লিয়ার ড্রয়ার, এটা হচ্ছে ক্লিয়ার ড্রয়ার, ঠিক আছে। আর ইনস্টল করা হচ্ছে হুডটা 36 মানে 36 ইঞ্চি উপরে হয়। ম্যাডাম আসলে কোনো জিনিস দেখাতে চায় না, তাই দেখাতে পারিনি, তার জন্য এখানে সবগুলো বোর্ড হিসাবে আসলে কাউন্টিং করা হয়েছে, ঠিক আছে, বক্স হিসাবে কাউন্টিং করা হয়েছে। পিছনের জন্য একটু উপর থেকে আমি একটু দেখাই জিনিসটা, আসলে উপরের জিনিসটা হচ্ছে পাল্লা, এগুলো হচ্ছে কম কোয়ালিটি হয়, এটা সানসেট, এই জিনিসটা মূলত সানসেট, আপনি সানসেটটা দিলে এর উপরে মুখে ফ্রন্ট সাইডে পাল্লা লাগানো হচ্ছে বা দরজা লাগানো হচ্ছে, এটাই বোঝানো হচ্ছে, ঠিক আছে। আর উপরে একটা স্পট লাইট দেওয়া হয়েছে, এটার উপরে একটা স্পট লাইট দেওয়া হয়েছে, আপনি চাইলে আপনি নিতে পারেন বা ডিজাইন নিতে পারেন। সব কিছু মূলত আমরা স্কোয়ার ফিট হিসেবে ধরি, আপনার মডুলার কিচেন হোক বা এমনি কিচেনই হোক, সাধারণ কিচেনগুলো হোক, মডুলার কিচেনে যদি কোনো অ্যাক্সেসরিজ ব্যবহার করা দরকার হয়, 6 লেয়ার এলিভেটেড বাস্কেট, সব কিছু মূলত কিন্তু আমরা দিয়ে থাকি। এখানে প্রত্যেকটা ক্যাবিনেটের ভিতরে ফাঁকা জায়গা আছে, আপনি চাইলে একটু তাক দিতে পারবেন, এইখানে আপনি দিতে পারবেন। দেখেন আমরা কিন্তু এইখানে দেখেন, হ্যাঁ আমরা কিন্তু এই কিচেনে আলু পেঁয়াজের ঝুড়ি ব্যবহার করছি এবং রেশনের ঝুড়ি ব্যবহার করেছি। এই অ্যাক্সেসরিজটা হচ্ছে মূলত আলু রাখতে পারবেন এবং পেঁয়াজও রাখতে পারবেন, প্লাস হচ্ছে রেশনও রাখতে পারবেন। এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করতেছে আপনি কয়টা দিবেন এবং এটার হাইট অনুযায়ী আসলে এই জিনিসগুলো বসানো হয়, ঠিক আছে। পাশাপাশি তেল রাখার জন্য ওয়াইল রেক দরকার হয় মডুলার কিচেনে, তো এই কিচেনে আমরা এই যে ওয়াইল রেক কিন্তু আমরা ব্যবহার করছি, ঠিক আছে। ওয়াইলটা আসলে রাখা হয় নাই, ওয়াইলটা রাখবে ম্যাডাম কিছুদিন পর। ওয়াইল রেক প্লাস হচ্ছে হলো আপনার আলু পেঁয়াজের ঝুড়ি প্লাস হচ্ছে বিন, এগুলো মূলত আমাদের এখানে ইনস্টল করা আছে, ঠিক আছে। চাইলে অন্যান্য আনুষ্ঠানিক যে কোনো জিনিস আপনি এখানে ব্যবহার করতে পারেন, এলিভেটেড বাস্কেট প্লাস হচ্ছে এখানে প্লেট স্ট্যান্ডের পরিবর্তে অন্যান্য প্লেট স্ট্যান্ড আছে যেগুলো হচ্ছে এলিভেটের মতো নিচে নামা হয় বা নিচে আপনার ড্রয়ারের ভিতর প্লেট স্ট্যান্ড রাখা যায়। এগুলো মূলত করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে, আমি সারা বাংলাদেশ মূলত কাজ করে থাকি, যারা করতে চান আমাকে কল দিয়ে জানতে পারেন যে আমি মূলত কীভাবে কাজ করি। ঢাকা এবং ঢাকার 64 জেলা, ঢাকার বাইরে যে কোনো জেলা যেমন হচ্ছে খুলনা, রাজশাহী, হয়তো বরিশাল, পিরোজপুর, মাদারীপুর, গাজীপুর, যে কোনো জায়গায়, এয়ারপোর্ট, হয়তো বা আপনার মহাখালী, খিলগাঁও, বাসাবো, যে কোনো জায়গায় বলেন আমাকে, সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আমি কাজ করে থাকি। তো আজকের মতন এখানেই বিদায়।